আসসালামু আলাইকুম। এখনকার এই সময়ে সব কিছুই অনেক মূল্যবান হয়ে দাঁড়াইছে। দেশের অনেক অর্থনৈতিক সংকট চলতেছে। সব কিছুরই যে মানে ঊর্ধ্বমুখী দাম মানুষের নাগালের বাইরে। তো এই সময়ে আসলে কোনো কিছু ফেলানোর না, আর প্রত্যেকটা জিনিসেরই দাম পাওয়া যায় যদি ওইটা আসলেই আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা যারা ব্যবহার করে তাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে আমার এই ফার্মের এখানে আমার যে ফার্মগুলো আছে, এখানে 4টা ফার্মের লিটার পড়তো আমার এই সামনের একটা পুকুর, এই যে এখানে। তো এটা মোটামুটি প্রায় 12 বছর যাবত আমি ফালাইতেছিলাম। তো এই 12 বছরের মধ্যে এটা আমার বইরা গেছিলো। পরে আমি এটা তুলে ফেলছি আজ থেকে আরও 3 মাস আগে। তো ওইটা তুলছি, ওইটা আমার কিন্তু এমনিতে পরিষ্কার করাই লাগতো। তখন আমি একটা হিসাব করলাম যে এই জিনিসটা যদি আমি অনেক আগে দেখছিলাম যে জৈব সারের একটা কারখানা আমাদের একটা সাইডে আছে। তো পরে আমি বুঝতে পারছি যে এটা হয়তো বিক্রি করা যাবে, আর যারা আমার এটা পরিষ্কার করে দিল তাদের সাথে একটু পরামর্শ করছিলাম। তো ওনারা বলছে যে এটা বিক্রি করা যাবে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা বিক্রি করব, বা কারণ আমি এটা ফেলানোর জন্য অন্য মানুষের জায়গা ব্যবহার করতে পারতাম না, কারণ যেহেতু একটা মল মুরগির, তো বিষটা এটা হয়তো মানুষ আর কি তার জমিতে পড়লে এটা সে মেনে নিত না। তো যাই হোক, এখন আমি পরে আমার জমিতে এটা সম্পূর্ণ তুলছি। তোলার পরে এখন আমি এটা শুকাইতে দিছিলাম, আর এর মধ্যে আমি মিডিয়া দিয়া এটা আর কি বিক্রি করার ব্যবস্থা করছি। তো মোটামুটি আমার এখানে খরচ হয়েছিল প্রায় 28,000 টাকার মতো। তো এই 28,000 টাকার মধ্যে আমি এটা সম্পূর্ণ তোলার পরে এখন আমি এটা বিক্রি করে দিছি। তো এখানে আমি ফেরত পাইছি হচ্ছে 25,000 টাকা। তার মানে 3,000 টাকায় আমার লিটারগুলা পরিষ্কার করা হয়ে গেছে, এবং কি আমি আপাতত এখন থেকে শুরু করে আমি প্রায় আরও সামনে 6 থেকে 8 বছর ব্যবহার করতে পারবো। তারপর আবার এটা বইরা যাবে। তো তখন আমি এটা চাইলে এরকম করে তুলে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আর এছাড়া এটা হচ্ছে একদম মানে র মেটেরিয়ালস হচ্ছে জৈব সারের। তো যারা জৈব সার ব্যবহার করেন, দোকান থেকে কিনেন, তো তারা অবশ্যই জানেন যে এই ছোটো ছোটো ব্যাগগুলো আছে 600 টাকা 500 টাকা এরকম এক এক জায়গায় দাম। তো ওই সারের কাঁচামাল হিসেবে এই জিনিসটা ব্যবহার করবে। তো আমি পরবর্তীতে আমি নিজের জমিতে এটা ব্যবহার করতে পারবো, বা এখন আমার কাছে কিছু থাকবে। তো আমি এটা দিয়ে একটু চেষ্টা করবো যে আসলে ফসলগুলো কীরকম মানে গ্রো করে এটা দিয়ে। তো আমি আপনাদেরকে দেখাই আসলে যে এটা কীরকম একটা মল। এই যে হচ্ছে আমার লিটারগুলা, তো এটা আমি দেখাইছিলাম অনেক আগে একটা ভিডিওতে। এই যে এই হচ্ছে আমার পুরা জমির লিটার, এগুলো শুকিয়ে এখন এই অবস্থা হয়েছে। তো আর এটা হচ্ছে এই যে ওনারা নিতেছে, আর এখানে হচ্ছে পাথরগুলো, লেয়ারের লাইমস্টোন যেটা। তো এই পাথরগুলো আছে, এগুলো সব পয়সা আর কি এরকম হয়ে গেছে। তো সমস্ত মালগুলো ওনারা এটা এরকম বস্তা করে পরে নিয়ে যাবে। তো এটা মোটামুটি ভালো একটা দামে ওনারা বিক্রি করবে, কিন্তু আমাকে এখানে টোটালি 25,000 টাকা দিছে। এছাড়া যে যে কাজগুলো করতেছে সবার থেকে হাজিরা আছে, এগুলোতে এর খরচের মধ্যে পড়বে। তো এটা পৌঁছানোর পরে হয়তো এটার দাম যায় আর একটু বেশি হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কোনো কিছুই ফেলানোর না, আপনি চাইলে সব কিছুই ব্যবহার করতে পারেন। রিসাইকেল করার সব কিছুরই প্রায় প্রসেসিং আছে, শুধু আপনার জানা থাকলে হবে। প্রত্যেকটা কাজেই এরকম মানে অপচয় বা অপ্রয়োজনীয় জিনিসটাকেও কোনো সময় কাজে লাগানোর ব্যবস্থা করা যায়।